পৃথিবীর যতগুলো রহস্যে ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে যেন প্রকৃতি থেকে সমস্ত সবুজ রং মুছে ফেলা হয়েছে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল তেথিস সাগর। কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিম মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি। গবেষণায় অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। দেখব এবার জগৎটাকের আজকের ভিডিওতে আপনাদের জানাবো সাহারা মরুভূমির ইতিবৃত্ত। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে অবস্থান সাহারা মরুভূমির। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে এর আধিপত্য। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গমাইল। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে 42 লাখ বর্গমাইলে, যা প্রায় পুরো যুক্তরাষ্ট্রের আয়তনের সমান। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেথিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর এই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে যায়। জার্মানির এক গবেষকের 40 বছরের গবেষণা থেকে উঠে আসে 4 থেকে 12 হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর। প্রতি 20,000 বছর পরপর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয়, কারণ প্রতি 20,000 বছর পরপর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে। ধারণা করা হচ্ছে আগামী 15 বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মেলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়: পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি। পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত তা চলতে পারে। মাঝে মাঝে বালু ঝড়ের কারণে বালু রূপ নেয় সুউচ্চ শৃঙ্গে, যার বেশিরভাগের উচ্চতা 180 মিটারেরও বেশি হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ 82% অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে, আর সাহারার পূর্বাঞ্চল বছরে প্রায় 91% বা 4000 ঘণ্টা সূর্যরশ্মির মধ্যে থাকে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি। গ্রীষ্মকালে 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা, তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রায়ও পৌঁছেছিল। আলজেরিয়ান মরুভূমির বউ বার্নোস শহরে 47 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সে সময় বালুর তাপমাত্রা পরখ করতে গিয়ে চক্ষু ছানা বড়া হয়ে যায় পরীক্ষাকারীদের। উষ্ণতা ও শুষ্ক মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই, সেটা ধারণা করলে ভুল হবে। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগৎ কিছুটা বিচিত্র। সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক প্রজাতির গাছ রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীকুলও বেশ সমৃদ্ধ। এডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে।
পানি ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে এডেক্স। দরকাস গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে, যেটিরও বাস এই সাহারায়। এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায়। মালি, নাইজার, তোগো, আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস করে। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীরও দেখা মেলে এখানে। মৌরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমিরও বাস করে। অত্যন্ত বিপজ্জনক ডেথস্টার বিচ্ছুর বাসও এখানে। 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিচ্ছুর বিষে অধিক পরিমাণে এজিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে। পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথস্টারের এক দংশনই যথেষ্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার আয়তন বেড়ে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে, বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমনটা চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, মানুষের জন্য যা হবে হুমকির স্বরূপ।